হ্যালো, ওয়েলকাম সবাইকে। আবারও আমি মোস্তাকিব আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এনটিভি আইএলটিএস সিরিজে। আজকে আমাদের রিডিংয়ের একটি লাস্ট এপিসোড হচ্ছে। আজকের এপিসোডে আমরা যে কোশ্চেনটির প্যাটার্ন নিয়ে ডিসকাস করব তা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং one of the actually most difficult questions in IELTS exam এবং স্টুডেন্টরা এখানে অনেক বেশি স্ট্রাগল ফেস করেন। দিস ইজ বিকজ এই কোশ্চেনের স্ট্র্যাটেজিগুলো একটু জটিল। সে ফর এক্সাম্পল এখানে অনেক ধরনের স্কিল টেস্ট হয়, কিন্তু বেসিকলি যে স্কিলটা টেস্ট হয় সেই স্কিলটা হচ্ছে আপনাকে একটা সেন্টেন্সের মেইন আইডিয়া বের করতে হবে। সেন্টেন্সের মেইন আইডিয়া আমরা কিন্তু এতদিন আলোচনা করেছিলাম প্যারাগ্রাফের মেইন আইডিয়া, কিন্তু কখনো সেন্টেন্সের মেইন আইডিয়ার বিষয়ে আমরা ডিসকাস করিনি। আবার যদি আপনি বোঝেন এটা একটা রিলেশনশিপ, যেমন আপনাকে কিছু কোশ্চেন দেওয়া হবে এই পাশে এবং আপনাকে কিছু এন্ডিং দেওয়া হবে এই পাশে, আপনাকে ম্যাচ করতে হবে, যেটা আমরা আসলে ছোটোবেলায় অনেক বেশি করেছি। সেই ম্যাচিং সেন্টেন্স এন্ডিং আমাদের ফিরে এসেছে IELTS এক্সামে, কিন্তু একটু অন্যরূপে। সো চলুন দেখে আসি ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ে আপনার কী কী সাব স্কিলস এবং কী কী মেইন স্কিল টেস্ট হয়। স্কিল হচ্ছে মেইন স্কিলস, তো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে আপনি একটা সেন্টেন্সের মূল যে বিষয়টা সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে মানে এখানে আপনাকে মেইন টপিক বের করতে হবে আর কি সেন্টেন্সের। আরেকটি স্কিল রয়েছে এখানে, সেটা হচ্ছে কজ এবং ইফেক্ট রিলেশনশিপ। অনেক সময় আমরা যেটা দেখি কোশ্চেন্সের মধ্যে কজ থাকে এবং প্যাসেজের মধ্যে ইফেক্ট থাকে। আবার ঠিক এই ম্যাচিং সেন্টেন্স অন্যভাবে আসতে পারে, যেমন কোশ্চেন্সের মধ্যে প্রবলেম দেওয়া আছে আর এন্ডিংয়ের মধ্যে সলিউশন আপনাকে ম্যাচ করতে হবে প্যাসেজ পড়ে। সো এখানে অনেক ধরনের রিলেশনশিপ তৈরি হতে পারে। কজ ইফেক্ট প্রবলেম সলিউশন দে আর দ্য অ্যাকচুয়ালি মোস্টলি সেম টাইপ, কিন্তু মেইন আইডিয়া বের করাটা এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ। তাহলে আপনাকে কোশ্চেন দেখে কিন্তু প্রথমে বুঝতে হবে কোনটা মেইন আইডিয়া বের করা যায় আর কোনটাতে কজ ইফেক্ট কিংবা প্রবলেম সলিউশন টেস্ট হচ্ছে। চলুন দেখে আসি আমরা একটা এক্সাম্পল। আপনি যদি স্ক্রিনে দেখতে পান তাহলে দেখতে পাবেন আমি আপনার জন্য কিছু ম্যাচিং সেন্টেন্স এন্ডিং রেডি করেছি। সি দ্য মন্ট্রিয়াল রিসার্চ ডিসকভার দ্যাট, ডিসকভার মানে এখানে কিন্তু তারা আমাকে একটা রেজাল্ট খুঁজতে বলছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। দিস ইজ কজ, মন্ট্রিয়াল রিসার্চাররা তারা কী করেছে এটা কজ, আর আমাকে খুঁজতে হবে কি রেজাল্টটা। সেম হিয়ার ম্যানি স্টাডিজ হ্যাভ ডেমনস্ট্রেট দ্যাট, এখানেও কিন্তু আপনাকে কী বের করতে হচ্ছে রেজাল্ট বের করতে হচ্ছে। আবার পরেরটা রয়েছে শোজ দ্যাট, এখানে কিন্তু আপনাকে রেজাল্ট বের করতে হচ্ছে। পরেরটা দেখেন আর্লি থিওরিজ অফ মিউজিক সাজেস্টেড দ্যাট, সাজেস্ট মানে তো আসলে ওয়ান টাইপ অফ সলিউশন, তার মানে আপনাকে এখানে সলিউশন বের করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি 24 নম্বর দেখেন দ্য অডিয়েন্স রেসপন্স টু ডিফারেন্ট পার্টস অফ ফিল্ম ক্যান বি কন্ট্রোল, এটা কন্ট্রোল করা যেতে পারে হাউ, কীভাবে। এই কীভাবে দিয়ে কিন্তু আমরা রেজাল্টও বের করতে পারি না, কারণও বের করতে পারি না। এটা একটা এক্সপ্লেনেশন যে কীভাবে, হাউ, কীভাবে এটা হতে পারে। তার মানে এখানে আপনাকে আসলে কজ বের করতে হবে, কীভাবে করা যায়। ওকে, এক্সপ্লেনেশন বের করতে হবে। দ্য ফিলিংস অফ মোটিভেশন অফ ক্যারেক্টার বিকাম ক্লিয়ার, তারা ক্লিয়ার হয়। এখন এখানে কিন্তু কজও নাই, ইফেক্টও নাই, কিংবা অন্য কিছু নাই, প্রবলেম সলিউশন নাই। তাহলে এটা হচ্ছে আপনার মেইন আইডিয়া বের করতে হবে এখান থেকে। সো এখানে কোর্সেসগুলো বেসিকলি কজ ইফেক্ট এবং প্রবলেম সলিউশন সাজেশনস এগুলি আপনাকে প্যাসেজে গিয়ে খুঁজতে হবে। আপনি যদি খুব চালাক রিডার হন তাহলে কী করবেন জানেন, যেমন দিস কোশ্চেন্সের ব্যাপারে আপনাকে বলা হচ্ছে সাজেস্টেড খুঁজতে, তাহলে আপনি কিন্তু পুরো প্যাসেজটা আর পড়বেন না, আপনি প্যাসেজের যে পার্টটাতে শুধু সাজেশন আছে সেই লাইনটা পড়ে আপনি এই প্রশ্নের অ্যান্সার করে ফেলবেন। এটি হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ের টাইম সেভ করার সবচাইতে বেস্ট ওয়ে। তাহলে চলুন আমরা দেখে আসি ম্যাচিং সেন্টেন্স এন্ডিং আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা এই অ্যান্সারগুলো সলভ করব। লেটস গো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ে, এগুলো কখনোই সিকোয়েন্স ব্রেক করে না, কখনোই করে না। অর্থাৎ কোশ্চেন নম্বর 9 এখানে থাকলে তার নিচে থাকবে 10, তার নিচে 11, অর্থাৎ অর্ডার ফলো করবে দিস টাইপ অফ কোশ্চেন্স। লেটস গো। ওকে, আপনি যখন এরকম ম্যাচিং সেন্টেন্স এন্ডিং পুরোটা দেখবেন তখন আপনার প্রথম জব, মনে রাখবেন আপনার প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড আন্ডারলাইন করা। দেখুন প্রথম কোশ্চেন্সে খুব স্ট্রং কিওয়ার্ড নেই, বাট দিস ওয়ান রয়েছে হ্যাবারবশ, পায়াস ফ্লোরিস, জিরো নেট সয়েল ডিগ্রেডেশন। তাহলে আমরা ডিসাইড করছি আমরা 19, 20, 21 এগুলো আগে করব এবং তারপরে আমরা কোশ্চেন নম্বর 18 করব। লেটস সি, আমরা যদি কোশ্চেন নম্বর 19-এ যাই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সিনথেটিক ফার্টিলাইজার যেগুলো প্রডিউস হয় হাবারবশ প্রসেসে, এগুলো কি করে, তার মানে আপনাকে রেজাল্ট খুঁজতে হবে। ওকে, তাহলে আমাদের জব হচ্ছে যেখানে আমরা কিওয়ার্ড পাবো সেখান থেকে কিন্তু পড়া শুরু করব না, আমরা ওইখানে গিয়ে দেখব কোথায় রেজাল্ট রয়েছে আমার রেজাল্ট। তাহলে আপনার মূল কাজ কি, হোয়াট সিনথেটিক ফার্টিলাইজার করে, সিনথেটিক ফার্টিলাইজারগুলো কি করে। লেটস গো। হাবারবশ প্রসেসকে আমরা প্রথম থেকে খোঁজা শুরু করব। প্যারাগ্রাফ নম্বর 1-এর মধ্যে নেই
প্যারাগ্রাফ 2-র মধ্যে আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্যারাগ্রাফ সিতে যাচ্ছি আমরা খোঁজার জন্য, কিন্তু এখানেও কিন্তু আমরা হাবারবোসকে পাচ্ছি না। প্যারাগ্রাফ ডিতে গিয়ে আমরা লক্ষ্য করলাম আমাদের কিওয়ার্ডটি রয়েছে। সো আমরা কিন্তু এখান থেকে পড়া শুরু করে দেব না। এটাই হচ্ছে একজন বুদ্ধিমান রিডার এবং আরেকজন স্টুপিড রিডারের মধ্যে পার্থক্য। সে ফর এক্সাম্পল আমরা এখানে কিওয়ার্ডটা পেলাম এবং সিনথেটিক ফার্টিলাইজার আমাদের ঠিক এই লাইনে রয়েছে। আপনারা যেটা করেন সেটা হচ্ছে কি, আপনারা এখনই এখান থেকে পড়া শুরু করে দিতেন এবং ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। যেহেতু আপনি রেজাল্ট খুঁজছেন, কাজে আপনাকে এখন এই লাইনগুলোর মধ্যে দেখতে হবে যে কোন লাইনটা রেজাল্ট। তো সেই ফর এক্সাম্পল দেখেন এখানে বলছে পুটিং, এটা পুট করে, দিস ইজ নট এ রেজাল্ট। তারপর দেখেন ইট ওয়াজ নট সাচ এ ব্রাইট আইডিয়া, আমি স্কিমিং করছি আমি, দিস ওয়ান ইজ নট ইয়োর অ্যাকচুয়ালি রেজাল্ট। তাহলে এই দেখেন এটা হলো রেজাল্ট, রিলিজ করে পলিউটিং। তার অর্থ আমি কিন্তু এইখান থেকে পড়া শুরু করবো না, আমি শুরু করবো রেজাল্টের জায়গাটুকু। কেমিক্যাল ফার্টিলাইজার ক্যান রিলিজ পলিউটিং নাইট্রাস অক্সাইড, অ্যাটমসফিয়ারের মধ্যে সেটি নাইট্রাস অক্সাইড পলিউট করে এবং এক্সেসটা ধুয়ে রেইন দ্বারা ধুয়ে কোথায় চলে যায়, রিভারের মধ্যে চলে যায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর রেজাল্ট। তার মানে আপনার টার্গেট পয়েন্ট ছিল রেজাল্ট খুঁজে বের করা, আপনি রেজাল্ট খুঁজে বের করেছেন। আপনি কিন্তু অন্য সময় কি করতেন, একদম শুরু থেকে পড়া শুরু করতেন এবং অনেক ইনফরমেশনের মাথা আপনার গুবলিয়ে যেত, শেষে আপনি রং অ্যান্সার করতেন। সো আমরা কি পেলাম, যেটা হলো নদীর মধ্যে মিশে যায়। সো লেটস সি, আমাদের আরেকটা ভুল আমরা করি, সেটা হচ্ছে কখনোই আমরা কিন্তু এই যে কোশ্চেনের সাথে এটা মিলিয়ে পড়ি না। আপনাকে মিলিয়ে পড়তে হবে। দেখেন সিনথেটিক ফার্টিলাইজার মে ইমপ্রুভ, না ইমপ্রুভ করেনি। সিনথেটিক ফার্টিলাইজার মে কন্টেন ডেটা, নো। সিনথেটিক ফার্টিলাইজার্স মে নট পুট ব্যাক, না। সিনথেটিক ফার্টিলাইজার মে হেল্প গভর্নমেন্টস, নো। সিনথেটিক ফার্টিলাইজার মে কজ ড্যামেজ, হতে পারে টু ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ইয়েস দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার অ্যান্ড এটার অ্যান্সার হবে হলো ই। আপনি আরেকটি কমন মিস্টেক এখানে করে থাকেন, সেটা হচ্ছে কখনো মিলিয়ে পড়েন না। ওইখানে যা পড়ে আসলেন কুইক, আপনি এখান থেকে তার সিনোনিম বা এরকম কিছু একটা সেন্টেন্স খোঁজার ট্রাই করেন, কিন্তু আপনি একটু মিলিয়ে পড়বেন, দেখি তো আমি যা পড়েছি তার সাথে মিলে কিনা, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আপনি আসলে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং সলভ করবেন। পুরো সিরিজে, পুরো এপিসোডে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বাংলাদেশের রিডিং নিয়ে কিছু ডিসকাশন করতে, আইএলটিএস রিডিংয়ে ডিসকাস করতে, যা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করেনি। হোপফুলি পুরো সিরিজটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি আইএলটিএস রিডিংয়ে ভালো করতে পারবেন। আজকে আমরা ম্যাচিং সেন্টেন্স এন্ডিং দিয়ে আমাদের আইএলটিএস রিডিং সেকশনটি সমাপ্তি ঘোষণা করছি। অচিরেই আমাদের আরেকটি সেশন অর্থাৎ স্পিকিং, লিসনিং এবং রাইটিং সেশনগুলো শুরু হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।